আমরা পৃথিবীর সবচেয়ে উর্বর মহিলার সাথে আছি, তার 44 জন সন্তান, আর এখানে তারা সবাই তাদের খাবারের জন্য অপেক্ষা করছে। তাহলে আসুন দেখি কেন এই আফ্রিকান মহিলার এতগুলি সন্তান, আর যদি এটা সত্যি হয় তাহলে তার সম্বন্ধে আরো জানা উচিত। আমরা এখন আফ্রিকার উগান্ডাতে আছি এবং আমরা 3 ঘন্টা গাড়ি চালিয়ে তার বাড়িতে যাব। আমরা তার বাড়ির কাছাকাছি চলে এসেছি। একটু থামতে হবে কিছু খাবার কেনার জন্য। 44 জন মানে তো অনেক মানুষ, তাই তাদের জন্য আমাদের অনেক ভেবেচিন্তে বুঝে শুনে বাজার করতে হবে। 4 প্যাকেট রুটি, প্রায় 20টা জল, 30টা কোকো কোলা এবং ক্যান্ডি। ঠিক আছে, আমাদের কাছে সবকিছু আছে। মাই গড, চলো যাওয়া যাক। দেখতেই পাচ্ছেন তারা রাস্তায় আমাদের খাবার অফার করতে করতে বিরক্ত করে ফেলেছিল। সেখানে কমপক্ষে 30 জন লোক ছিল এবং তারা কিভাবে জোর করছিল দেখুন একবার। আমরা এইমাত্র তার গ্রামে এসে পৌঁছেছি আর আমার পিছনে তার রেস্টুরেন্ট রয়েছে যার নাম মুজারবানা, আর আমাদের এটার ভিতরে অপেক্ষা করতে বলা হয়েছে কারণ তিনি আসছেন। চলুন ভিতরে যাওয়া যাক। এতগুলো বাচ্চা সামলে তিনি এই রেস্টুরেন্টটা চালান, এটা অবাক করার বিষয়। এত সময় উনি পান কোথা থেকে? অবশ্য এইমাত্র জানতে পারলাম যে তার মেয়েদের মধ্যে একজন এই রেস্টুরেন্টটা চালায় আর তাকে আয় করতে সাহায্য করে। চলুন কফি খাওয়া যাক, যদিও খুবই গরম। কফিটা ভালো খেতে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা মামা উগান্ডার দেখা পেলাম, তবে তার মুড ভালো মনে হচ্ছে না। মনে হচ্ছে তিনি একটু রাগান্বিত ছিলেন। উনি আমাদের সাথে এখানে কয়েক মিনিট ধরে আছেন, আর আমরা যে জিনিসটা লক্ষ্য করছি তা হলো উনি কিন্তু বেশ ডিমান্ডিং মহিলা। অবশ্য ওনার ডিমান্ড করার কারণও রয়েছে, কারণ ওনার 44 জন সন্তান এবং তার কেমন হওয়া উচিত আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর শৃঙ্খলা বজায় রাখতে গেলে কঠোর হতেই হবে। তারপর তিনি আমাদের সাথে বসলেন, কিন্তু তর্ক থামলো না। কি বাজে একটা অবস্থা। তাই আমরা তার বাড়িতে যেতে চাইলাম। আচ্ছা, আমাদের গাড়ি এখন ওনার বাড়ির দিকে চলেছে। আশা করি সেখানে গিয়ে আমরা একটু শান্তিমতো কথা বলতে পারবো। বাড়িতে পৌঁছানোর সাথে সাথেই 7টি বাচ্চা তাকে জড়িয়ে ধরতে ছুটে এলো। তাদের জন্য যে গিফটগুলো এনেছি এবার সেগুলো দিয়ে দেবো। এরা সবাই কিন্তু ওনার সন্তান। তারা এক বিশাল বড় বাড়ির ভেতরে আমাদেরকে আমন্ত্রণ জানালেন। দেখতেই পাচ্ছেন যে তাদের অবস্থা খুবই খারাপ। আর প্রথমেই যে জিনিসটা আমার নজরে পড়লো সেটা হলো এই ভাঙা সোফা, যেটা আপনি বসতেও পারবেন না। দেখে কিন্তু বোঝাই যাচ্ছে এরা বেশ গরিব। চলুন পুরো বাড়িটা ঘুরে দেখা যাক। যখন আপনার সন্তানের সংখ্যা অনেক আর আপনার কাছে বেশি টাকা থাকে না, তখন ব্যাপারটা বেশ বিশ্রী দাঁড়ায়। মানে 44টা বাচ্চা মানুষ করা মুখের কথা নয়, যদিও তাদের মধ্যে 6 জন মারা গেছে, কিন্তু 38 জন তো বেঁচে আছে। তাদের মানুষ করতে টাকা তো লাগবে। আচ্ছা, প্রথমেই ধন্যবাদ আপনাদের বাড়িতে আমাদের স্বাগত জানানোর জন্য এবং সময় দেওয়ার জন্য। আপনাদের দেখে খুশি হয়েছি। আমাকে দেখতে আসার জন্য ধন্যবাদ। আপনার বাড়িটা একটু ঘুরিয়ে দেখান না, আমরা দেখার জন্য উৎসুক হয়ে আছি। নিশ্চয়ই, আসুন আমার সাথে। হ্যাঁ চলুন। ভিতরে প্রবেশ করে এটার খারাপ অবস্থা দেখে অবাক হলাম। এটা ড্রয়িং রুম। চলুন আমরা বেডরুমের দিকে যাই। দেখুন, এগুলো দেখতে একদম সাধারণ সরাইখানার মতো, আর তারা কিন্তু এর ভিতরেই ঘুমায়। আমরা এখানে একজনকে দেখতে পাচ্ছি যে শুয়ে আছে। এই সমস্ত ঘরগুলি বাচ্চাদের জন্য, যারা বাং বিছানায় ঘুমায়। এখানে প্রতিটি বিছানায় কতজন করে ঘুমায়? প্রতিটি বিছানায় 2 জন করে ঘুমায়। তার মানে এখানে 8 জন ঘুমায়, প্রতিটি বিছানায় 2 জন করে। সব মিলিয়ে আপনার মোট কতগুলি সন্তান? আমার সব মিলিয়ে ওই 44 জন সন্তান ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কয়েকজনকে হারাতে হয়েছে। 6 জন মারা গেছে। সেই 6 জন কিভাবে মারা গেল? ওদের একজনের হার্ট অ্যাটাক হয়েছিল, আর অন্য যে 3 জন তাদের জ্বর আর ম্যালেরিয়া হয়েছিল, তাতে মারা যায়। আর অন্য 2 জন, মানে ওরা 2 জন যখন মারা যায় তখন ওরা আমার কাছে ছিল না। আসলে কিছুদিনের জন্য আমি ওদের আমার সৎ বোনের কাছে রেখে এসেছিলাম, আর সেই সুযোগে আমার সৎ বোনই ওদের মেরে ফেলেছিল। এইসব দেশে মাঝে মাঝে এরকম হয় যে তাদের সম্পদের অভাব এবং আরো অনেক কিছুর অভাবে শেষ পর্যন্ত কিছু সন্তান কঠিন রোগে আক্রান্ত হয় এবং মারা যায়। এটা আরেকটা ঘর। এখানেও প্রতি বিছানায় 2 জন করে ঘুমায়। তার মানে এখানে তারা মোট 2, 4, 6, 8, 10, 12 জন ঘুমায়। সব মিলে 20 জন ঘুমোতে পারে। তারপরে আমরা রান্নাঘরে চলে গেলাম, যেখানে বেশ কয়েকজন খাচ্ছিল। তার পাশেই পরিত্যক্ত বাঙ্ক বিছানো সহ একটি রুম ছিল। ডাইনিং টেবিল। ওকে। আমার জন্মের কয়েকদিন পরই আমার মা আমাকে ছেড়ে চলে যায়। আমরা 6 ভাই বোন ছিলাম। আমার বাবা আরেকজনকে বিয়ে করেছিল। আমার ওই সৎ মাই আমার বাকি ভাই বোনদের খাবারে ভাঙা কাঁচ মিশিয়ে ওদেরকে মেরে ফেলেছিল। শুধু আমি বেঁচে গেছিলাম। আমার 12 বছর বয়সে ওরা আমাকে একটা লোকের কাছে বিক্রি করে দেয়। বাপরে, সেই ব্যক্তি তাকে গর্ভবতী করে দেয় এবং 13 বছর বয়সেই তার প্রথম 3টি সন্তান হয়েছিল। মানে তার ইচ্ছার বিরুদ্ধে 44টি সন্তান হয়েছিল। এখানে আফ্রিকায় আপনার যত বেশি সন্তান আছে, আপনার তত বেশি সামাজিক মর্যাদা আছে। এটি একটি অস্তিত্ব রক্ষার সংগ্রাম। আমার 12 বছর বয়সে যার সাথে আমাকে বিয়ে দেওয়া হয় তার আরো অনেক বউ ছিল। এর 1 বছর পর, ওই যখন ধরুন 13 বছর বয়স, তখনই আমি প্রথমবার মা হয়েছিলাম।
এদের সবার বাবা কি একজনই? হ্যাঁ, ওরা সবাই একজনেরই সন্তান। প্রথমে একসঙ্গে 3 জনের জন্ম দিই, তারপর যমজ, তারপর একসাথে 4 জন, আর শেষের দিকে এরকমই 3-4 জন একসাথে করেই হয়েছে। মারিয়ামের একটি জেনেটিক অবস্থা আছে যাকে বলা হয় হাইপার ওভুলেশন, যা প্রতিটি গর্ভাবস্থায় তার একাধিক সন্তান হওয়ার সম্ভাবনাকে ব্যাপকভাবে বাড়িয়ে দেয়। একজন ডাক্তার তাকে বলেছিলেন যে এটি একটি গুরুতর সমস্যা এবং তার ডিম্বাণু কমানোর জন্য তাকে জন্ম দিয়ে যেতে হবে। তার মোট 15 বার গর্ভধারণ হয়েছিল এবং এই সমস্যার কারণে তিনি আজ বিশ্বের সবচেয়ে উর্বর মহিলা। ওনার আরো 3টে বাচ্চা এই ঘরেই থাকে। এখানে আরো 3 জন ঘুমায়। প্রথমে ভেবেছিলাম জায়গাটা কম, তবে এখানে এই চারিদিকে সমস্ত জমিই তার। দারুণ ব্যাপার। এখানে একটা বাথরুম আছে দেখছি। তাদের বাথরুমগুলি আমাদের অনেক অবাক করেছিল, কারণ আমরা সচরাচর যা দেখে অভ্যস্ত এটি তা ছিল না, এবং মাটিতে শুধু একটা গর্ত ছিল। হ্যাঁ, এখানেই আমরা বাথরুম করি। তো এখানেই সবাই প্রস্রাব করে। হ্যাঁ। এতগুলো জন্ম দিতে গিয়ে নিশ্চয়ই কষ্ট পেয়েছেন। হ্যাঁ, সে কষ্ট হবে না? প্রথম দিকে খুব কষ্ট হয়েছে, কারণ তখন ভালো ব্যবস্থা ছিল না। আমার প্রথম দিকের ছেলেমেয়েরা বাড়িতেই হয়েছে, কারণ আমার তো তখন টাকা পয়সা ছিল না, তাই সবাই বাড়িতেই হয়েছে, কারণ তখনকার দিনে এটাই একমাত্র উপায় ছিল। তারপর ধীরে ধীরে লোকেরা যখন আমার কথা জানতে পারলো, আমাকে সাহায্য করতে এগিয়ে এলো সবাই। ওরা সাহায্য করেছিল বলেই পরের সন্তানরা হাসপাতালে জন্মেছিল। দেখতেই পাচ্ছেন এখানে কিভাবে কাপড় শুকানো হচ্ছে, এমনকি বাথরুমের উপরও কাপড় মেলা রয়েছে। অনেক লোক আছে, এটা আক্ষরিক অর্থে একটি বা দুটো পুরো ক্লাস। খাবার পর তারা থালা বাসন এবং অন্যান্য পাত্র সব এখানেই রেখে দেয়। তাদের কাছে খরগোশের মতো কিছু পোষা প্রাণী আছে, যা নিয়ে তারা সকালবেলা উঠে মাঠে যায় এবং তারপর সন্ধ্যাবেলা আবার ফিরে আসে। তারা আমাদের বললেন এইমাত্র যে এলাকা আমরা দেখলাম সেটা ছিল মেয়েদের। ছেলেদের এলাকা মেয়েদের থেকে আলাদা। চলুন ছেলেদের এলাকায় যাই। মানে তোমরা সবাই ভাই বোন? কি অদ্ভুত। এখানে আরো 2 জন ঘুমায় না? এরা অন্য ভাই বোনের থেকে অনেক বেশি সুবিধা পায়, তাই তো? ওকে। প্রতি বিছানায় 2টো করে বাচ্চা। এইখানে আরো 4 জন ঘুমায়। এই জায়গাটাতে তারা বাড়ির সমস্ত নোংরা আবর্জনাগুলি ফেলায়, পরে গাড়িতে করে নিয়ে গিয়ে এগুলো ফেলে দিয়ে আসে। উপরে রয়েছে জলের ট্যাঙ্ক। বাপরে, কত বড় এটা! ও এখানে জল ভরার জন্য দেখতে পাচ্ছি 3টে ট্যাপও রয়েছে। ওদিকে আরেকটা ঘর দেখছি। এই ঘরটা আমার বড় দাদার জন্য। ও একা থাকে? হ্যাঁ, ও একাই থাকে, কারণ ও সব থেকে বড়। আচ্ছা, বুঝলাম। তোমার বড় দাদা এখানে থাকেন, যার বয়স হলো 19 বছর। আচ্ছা, তোমার বয়স কত? 17 বছর। 17। তোমার বড়দার বয়স কত? সব থেকে বড় যে, তার বয়স 27 বছর। 27 বছর। আর সবচেয়ে ছোট? ছোট জনের বয়স 7 বছর। আমাদের সাথে এখানে সবচেয়ে বড় ছেলেটি রয়েছে, সেই সবার বড়। ইনি আপনার প্রথম সন্তান, তাই তো? প্রথম সন্তান। তখন আপনার কত 13 বয়স ছিল? বছর বয়স। আমার বয়স 13 বছর। 13? হ্যাঁ। প্রথমবারে কি একটা বাচ্চা হয়েছিল নাকি একসাথে অনেকগুলো হয়েছিল? প্রথমবার ওনার একসাথে 3টে সন্তান হয়েছিল। 3 জন? হ্যাঁ। আমার 12 বছর বয়সে একটা বোন আছে, আর সেই বয়সে উনি 3টে বাচ্চার জন্ম দিয়েছিলেন। এটা আরেকটা রুম। তার মানে এখানে আরো 4 জন ঘুমায়। দেখা প্রায় শেষ হয়ে আসছে মনে হয়। সব ভাই বোন কি এখানেই থাকে নাকি কিছু বাইরে আছে? আমার এক ভাই আছে যে ট্রাক চালায়, আর এক ভাই আছে কোম্পানিতে কাজ করে। 44 জন সন্তানের মধ্যে 6 জন মারা গেছে, 4 জন বাইরে আছে এবং 34 জন সন্তান এখানে আছে। আমরা এখন সবচেয়ে সেরা রুমটাতে প্রবেশ করলাম, যেটি 27 বছর বয়সী সবচেয়ে বড় জনের রুম। তিনি কাজ করেন এবং আপনি দেখতে পাচ্ছেন তার রুমটি বেশ সুন্দর। ওখানে তার জামাকাপড় ঝুলছে, হ্যাঁ, সব ওরই জিনিস। আর এদিকে জুতো ঝোলানো আছে। তাকে ধন্যবাদ আমাদের সবকিছু দেখতে দেওয়ার জন্য। এটা বন্ধ? হ্যাঁ। আচ্ছা, দেখি আমি একবার একটু উকি দিয়ে দেখি। এটা কিন্তু আসলে একটা কুয়ো, আর এখান থেকে জল পাওয়া যায়। যাই হোক না কেন, আমাদের এটা ভাবতে হবে যে তাদের অবস্থা খুব একটা ভালো ছিল না। কিন্তু যত ইউটিউবাররা এসেছে সবাই কিছু না কিছু উপহার দিয়েছে। একজন এসে একটি ট্রাক কিনে দিয়েছে, অন্যজন একটি কূপ তৈরি করে দিয়েছে, আর আমরাও কিছু হেল্প করব। এখানে এসে বাড়ির সফর শেষ হয়ে যায়, কিন্তু আমরা আরো একটি জিনিস দেখতে চেয়েছিলাম, সেটা মায়ের ঘর। প্রয়োজনীয় জিনিসপত্র, জামা কাপড়, বালিশ, কম্বল সবকিছু এখানে রয়েছে। এটা আপনার ঘর তো? আর এটা একটা বাথরুম। ভাবুন, শুধু এই পর্দাটা ওনার লজ্জা নিবারণ করে। দিন শেষে ক্লান্ত হয়ে উনি এখানেই বিশ্রাম নেন আর একান্তে সময় কাটান। কথা বলার পর এখন তাদের খাওয়ার সময় হয়ে গেছে, তাই সবাই খাবার জন্য প্রস্তুত। দেখুন, এখানে সব সন্তানরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছে, আর মা আমাদের আনা খাবারটা সবাইকে ভাগ করে দিচ্ছেন। তারা কিন্তু মায়ের উপর ঝাঁপিয়ে পড়ছে না, সবাই তাকে শ্রদ্ধা করে। সবার আগে আমাকে দাও তো। আমাকে। আমার কাছে এটি সত্যি একটি সুন্দর গল্পের মতো মনে হয়েছে। গল্পটা কষ্টের, কিন্তু তবু অনেক সুন্দর। দেখুন, আমি এই ধরনের গল্পগুলো নিয়ে সবসময় খুবই আবেগপ্রবণ হয়ে পড়ি, আর আজকের দিনটাও তার থেকে আলাদা হবে না। তাছাড়া উনি কখনোই ওনার সন্তানদের পরিত্যাগ করার কথা ভাবেননি, কারণ উনি যদি সেটা করতেন তবে উনি ওনারই নিজের একটি অংশকে ত্যাগ করতেন। অবশ্যই তার মা তাকে ত্যাগ করেছিলেন, আর সেই একই কাজ তিনি তার বাচ্চাদের সাথে করলে সেটা খারাপ হতো। আর সেই ভয়াল স্মৃতি হয়তো তাকে এমনটা করতে বাধা দিয়েছে। সমস্ত বাচ্চারা ঘরটিকে সচল রাখতে সহযোগিতা করে। যখন তার কাছে টাকা থাকে না, তখন সে সবাইকে জড়ো করে এবং তাদের বলে আজ আমরা খেতে পাবো না, এবং এটা মনে হয় যে তাদের কাছে কিছুই নেই, কিন্তু একই সাথে তাদের কাছে সব ভাই বোনের ভালোবাসা আছে। সবাইকে মা দিবসের শুভেচ্ছা। আর এবছর এই দিনটা এখানেই পড়লো, ঠিক যেদিন আমরা বিশ্বের সবচেয়ে উর্বর মায়ের সাথে আছি। মা যখন খাবারটা সবাইকে ভাগ করে দেয়, তখন পরপর সবাইকে লাইনে দাঁড় করিয়ে দেয়। একজন একটি নেয় আর সে চলে যায়, আবার পরের জন একটি নেয়, আর নেওয়ার সময় তারা নিচু হচ্ছে, মনে হচ্ছে ধন্যবাদ জানাচ্ছে। সবাই আমিও বাবা লাইন হতে করে চাই। দাঁড়াও, Please পর subscribe পর করুন। একজন একজন ঠিক করে আছে তো? এসো। দুটো? হ্যাঁ, দুটো।
সে আমার সাথে চালাকি করছে। দুষ্টুমি না করে শান্ত হয়ে দাঁড়াও তো। ও ঠিক ক্যাম্পে যেরকম হয় এখানেও ব্যাপারটা সেরকমই ছিল। আপনি আপনার খাবার একবার নিয়ে নিলেন, তারপর আবার লাইনের শেষে চলে গেলেন যাতে আবারও তিনি খাবার নিতে পারেন। এই একজনের কাছে ইতিমধ্যেই রুটি আছে, কিন্তু দেখুন সে কোথায় আছে, লাইনে আছে এবং লাইনে দাঁড়িয়ে সে খেতে থাকে। ঠিক আছে, এবার আমরা একটা দারুণ জিনিস করতে যাচ্ছি। আমাদের এখানে বিশ্বের সেরা দলের জার্সি রয়েছে। আমি 30টির মতো পেয়েছি, এগুলো সব গত বছরে, কিন্তু তাও ভালো। আমাদের কাছে ভালোগুলি পাওয়ার মতো বাজেট নেই এবং আমরা সেগুলি সবার কাছে বিতরণ করতে যাচ্ছি। আমরা জার্সিগুলো সাথে নিলাম আর সেগুলো দিতে গেলাম। বার্সা হ্যাঁ, চাই তো? হ্যাঁ, এই নাও। আমাকে একটা দাও। আমাকে একটা দাও। আমাকে দাও। আমাকেও তো একটা দেবে। আমি পাইনি, আমাকে এদিকে দেখি একটা না দেখি। মা, এখানে সব আলাদা আলাদা মাপের আছে। এই গিফটটা আমার বন্ধু দিয়েছে। আমি শীঘ্রই কাতালো নিয়ে ঘুরতে যাব। ঠিক আছে, আমরা তাদের জার্সি দিয়ে দিলাম, কিন্তু কেউ কেউ দুটো করে জার্সি রেখে দিয়েছিল, তাই ইতিমধ্যেই তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। কর্মফল কাকে বলে একদম লাইভ দেখুন। এটা একটা বাস্তব উদাহরণ। আমি 35টার মধ্যে 30টা টি শার্ট নিয়ে এসেছিলাম, মানে 5টা কম থাকার কথা, কিন্তু দেখুন এখানে 60 ছাড়া 5 জনেরও বেশি মানুষ আছে। মানে বেশ কয়েকজন আছে যারা দুটো করে নিয়েছে। আচ্ছা, এখানে তোমার ভাই বোনেদের সঙ্গে কি তোমার প্রচন্ড ঝগড়া হয়? হ্যাঁ হ্যাঁ, 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 কি নিয়ে তোমাদের ঝগড়া হয়? বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হয়। আচ্ছা, তোমরা ঝগড়াগুলোর সমাধান কিভাবে করো? মারামারি করো? না। করো না? আচ্ছা, তুমি স্কুলে যাও? হ্যাঁ, যাই। তোমার কি সব ভাই বোনদের উপর সমান আস্থা আছে? হ্যাঁ, তুমি কি সবাইকে বিশ্বাস করতে পারো? হ্যাঁ, সবাইকে বিশ্বাস করি। তারা একই পরিবারের, কিন্তু তাদের ধর্ম আলাদা আলাদা। আচ্ছা, কেউ খ্রিস্টান, কেউ মুসলিম। ও। তাদের বাবা মার কারণে এটা হয়েছে, তবু তারা একসাথে থাকে। যেহেতু তাদের বাবা খ্রিস্টান এবং মা মুসলিম, তাই কেউ কেউ খ্রিস্টান হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই এই পরিবারের মধ্যে উভয় ধর্মই রয়েছে। রাতের খাবারের সময় হয়ে গেছে, তারা ডাইনিং রুমে শিফট করেছিল আর তাদের ডিনার শেষ হলে আমরা মায়ের সাথে একটি খেলা খেললাম। আপনি কি এখন আপনার সব সন্তানদের নাম বলতে পারবেন? জোশুয়া। আমার নাম জোশুয়া। জোশুয়া। একই নাম। আমার নামও জোশুয়া। আর তারও নাজি। এমা, তোমার আমি নাম বলো। ইমানুয়েল। অর্গুয়েমি বলো। দিয়াগাতি। তিনি কিন্তু এই সব বাচ্চাদের নামই জানেন। এভাবে আমরা 20 মিনিট ছিলাম এবং নিশ্চিত হয়েছিলাম যে তিনি তার সব সন্তানদের নাম জানেন। আমার নাম জোসেফ। 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 দুজন আছে, দেখো ওরা একই। ওই যে ওই দুজন। আমরা খুব অবাক হয়েছিলাম, তারা একই রকম হলেও তারা জমজ ছিল না। কি মনে হয় ওরা সবাই কি আপনার মতো দেখতে? হ্যাঁ, ওরা তো আমারই সন্তান, আমার মতোই তো হবে। সবাইকে একরকমই দেখতে। বাড়ির চারপাশে যখন আমরা ঘোরাফেরা করি তখন আমাদেরকে আলাদা করে চেনা মুশকিল। বুঝলেন, আমি ওনাকে বলেছি আমাকে ফলো করার জন্য, কারণ আমি ওনাকে একটা সারপ্রাইজ দিতে চলেছি। উনি এইমাত্র মোটরসাইকেলে করে এলেন, উনি সব মিস করেছেন। আচ্ছা বেশ, এই টাকাটা আপনার, এটা আপনার বাচ্চাদের জন্য আর আপনার পরিবারের যত্ন নেওয়ার জন্য আর আমাদের এখানে থাকতে দেওয়ার জন্য ধন্যবাদ। এই সবের জন্য আপনাকেই ধন্যবাদ। বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় তার অভিজ্ঞতা এবং দুঃসাহসিক কাজ জানতে পেরে আপনাদের ভালো লেগেছে। আমাদের এখানে আসতে দেওয়ার জন্য মামা উগান্ডাকে অনেক ধন্যবাদ। সব